হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো অনেকটাই সকাল, এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়াতে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, যার জন্য এত সকাল সকাল বেরোনো, ঠিক আছে? তো আজকে সারাটা দিন থাকছি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি করব না করব, ঠিক আছে? তো রাস্তা দেখে বুঝতে পারছো বৃষ্টি হয়ে গেছে। আমি তো ঘরে ছিলাম, বুঝতেই পারিনি, বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন তো বৃষ্টি পড়ছে না, তাও ছাতাটা নিয়ে নিয়েছি। বৃষ্টি যদি পড়ে তাহলে মাথায় দেওয়া যাবে। তো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই পড়ানোর উদ্দেশ্যে। তো এখন আমি আমার বাড়ির থেকে পড়ানো বেশি দূরে নয়, অনেকটাই কাছে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এখন বাজে 6টা 10-15 হবে, আমি পড়াতে বেরিয়েছি। তো সকাল থেকে সামনে এসে কথা বলতে পারিনি, ফ্যান চলছে, নয়েজ আসবে হয়তো। তো ফ্যান আর বন্ধ করলাম না, যেহেতু গরম, এত প্রচুর গরম, দুদিন ধরে খুব গরম পড়ছে। আর আমি এসেছি পড়াতে, সেই বেরিয়েছি সকাল 6টা 10-15 হবে। এখন বাজে 8টা 50 মতো। আমি 9টার মধ্যে বাড়ি যাবো। আজকে বাড়িতে একটা কাজ আছে। তো কী কাজ সেটা আমি একটু ছোটো ছোটো করে ভিডিও নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই যে ওর পরীক্ষা, আজকে লাস্ট পরীক্ষা, তাই তো? কী পরীক্ষা আজকে? বিজ্ঞান পরীক্ষা। তো সেই জন্য আরও আসা, না হলে যদি পরীক্ষা না থাকতো তাহলে আজকে আমি আসতামই না, কারণ বাড়িতে মিস্ত্রি লাগবে। তো কী কাজ করাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বাড়ি গিয়ে আবার ভিডিও অন করবো, ঠিক আছে? রাস্তার মাঝে আর করবো না, অনেকবার করেছি সকালে আস্তে আস্তে। আর একটা কথা বলি, যখনই মনের ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ হয় না, তখন খুবই ভালো লাগে। আর যেটা আজকে হতে চলেছে, তো অনেক ভিডিওতে বলেছি এটা হবে, ওটা হবে, এটা করবো, সেটা করবো, আজকে ফাইনালি হচ্ছে। তো এটাই মনের মধ্যে একটা আনন্দ। তো অনেক দিনের ইচ্ছে ছিল, তা আজকে যে পূরণ হচ্ছে সেটাই অনেক বড় কথা। কী ইচ্ছে পূরণ হচ্ছে, কি হতে চলেছে, কি হবে, সেটা জানতে হলে কী করতে হবে? আমার ভিডিও দেখতে হবে, আর পুরোটা স্কিপ না করে দেখতে হবে, তবেই কিন্তু জানতে পারবে, ঠিক আছে? আর জানি না ভিডিওটা আমি শুরু করে দিয়েছি, কোথায় গিয়ে শেষ করবো, কী কী দেখাতে পারবো এখনও পর্যন্ত আমি জানি না, তবে চেষ্টা করবো ছোটো ছোটো করে সব কিছু দেখানোর। তো ভেবেই রেখেছি বাড়িতে একটা একটা করে কাজ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এমনিতেও তো খুব একটা বেশি ভিডিও আমি দিতে পারি না, কারণ এডিট করা সময় থাকে না, যার জন্য ভিডিও আমি দিতে পারি না। তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভিডিওটা, মানে বাড়িতে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা, যেটা নতুন কিছু যদি বাড়িতে করি না, তাহলে একটা নিজের মনের মধ্যে একটা আনন্দ আসে। সেই আনন্দটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি, সেটা আরও বেশি ভালো লাগবে, আমার অন্তত ভালো লাগবে। তো হয়তো এটা বেশি কিছু না, ছোটোখাটোর মধ্যে, মানে ছোটোখাটো কিছু একটা, তোমাদের কাছে হয়তো ছোটোখাটো লাগবে, কিন্তু আমার কাছে অনেক বড়। কারণ একটা একটা করে যখন ইচ্ছে পূরণ হয়, তখন কতটা আনন্দ লাগে মনের ভেতরে, সেটা একমাত্র যে ইচ্ছেটা পূরণ করে সেই বুঝতে পারবে। আর আমার মতো তোমরা যদি কেউ ইচ্ছেটা পূরণ করে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাব, সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। চলো। তো পড়িয়ে বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, দিয়ে একটু শুলাম, মানে একটু রেস্ট নিচ্ছি আর কি। প্রচণ্ড গরম, ফ্যানটা চালালাম একটুখানা, কী আর বলবো, রেস্ট নিচ্ছি ফ্যান চালিয়ে। তো এখনও মিস্ত্রি আসেনি, তো আসবে। আর ফ্যান চলছে, নয়েজ আসবে, কিছু করার নেই, গরম লাগছে, এতটা রাস্তা আসলাম তো সেই জন্য গরম লেগে গেছে। একটু ফ্যান চালিয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে মিস্ত্রি আসলে তখন বাইরে যাব। কী করবে বলো তো, আজকে আমাদের বাড়িতে কী কাজ হবে, সবাই এটাই ভাবছো, তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এখনই কিছু দেখাচ্ছি না, আগে সব কিছু হোক, মিস্ত্রি আসুক, ঠিক আছে? সেকেন্ড, মিস্ত্রি আসুক, তারপরে তোমরা জানতে পারবে। আর এই দুদিন প্রচুর গরম পড়েছে, বর্ষাকালটা যেতে না যেতেই গরম ঝাঁপিয়ে পড়েছে একদম। বর্ষাকালটা যখন ছিল, বর্ষা যখন বৃষ্টি হতেই থাকতো তখন অতটা গরম লাগতো না, আর এই দুদিন প্রচুর গরম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে এখন 9টা 20 মতো বাজে। মিস্ত্রি বলেছিল 9টার সময় আসবে, তো এখনও আসেনি, তবে 9টা মানে 10টা আমি জানি। সেই জন্য আর পড়া কামাই করিনি, পড়াতে চলে গেছিলাম, আমি যে পড়িয়ে এসে তারপরে যা হওয়ার হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে আমাদের আজকের কাজের সরঞ্জাম, ঠিক আছে? এটা দেখে হয়তো বুঝতেই পারছো কি হবে। এখানে বেশি কিছু নেই, আর বাদবাকি সব মিস্ত্রি নিয়ে আসবে, দোকানে বলা আছে, পেমেন্ট করা আছে। তো এটা তো বেসিন, বুঝতেই পেরেছো, ঠিক আছে? এটা তো পাইপ, আর এটা কল, এই 3টে জিনিসে আমি নিয়ে এসেছি, আর বাদবাকি সব মিস্ত্রিতে নিয়ে আসবে, ঠিক আছে? এটা দেখে বুঝতেই পেরে গেছো কী হবে। বেসিনটা লাগানো হবে এখানটায়, এই জায়গাটায়। এই জায়গাটা ছোট, কিন্তু জানি না লাগিয়ে কেমন লাগবে। বেসিনের থেকে তো ছোট পাইনি, এর থেকে বড় আছে, কিন্তু এর থেকে ছোট আর নেই, যার জন্য এটাই নিয়েছি। তো চলো আসুক। আর এখানে একটা আয়না আছে, এটার মধ্যে একটা আয়না আছে। তো আয়নাটা খুব সুন্দর, আয়নাটা সেট করার পরেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন আর খুলছি না, একবারে সেট হয়ে যাবে তারপর আয়নাটা দেখাবো তোমাদেরকে। তো
তো এই আয়নাটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল, আমি অনলাইনে আগে দেখেছিলাম। তো কালারটা আমার মন পছন্দ হয়নি, যে কালারটা আমি চেয়েছিলাম সেই কালারটা ভাঙা বেরোলো, যার জন্য ওই কালারটার হলো না। তো একটা পিঙ্ক কালারের আছে, খারাপ না, এই কালারটাও খারাপ না, তবে ওইটা ব্লু কালারটা আমার বেশি পছন্দের ছিল। তো যাই হোক, এই আয়নাটা খুবই সুন্দর, তোমাদেরকে পরে যখন এখানে সেট হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন তোমরা এইভাবেই দেখো। এই যে বেসিনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও, এটা তো কল। বেসিনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? এই দেখো কেমন লাগছে কালারটা। আর অন্য কোনো যেরকম খুঁজছিলাম আমি সেরকম পাইনি, তো এটাই পেয়েছি আর এটাই নিয়ে চলে এসেছি। যাই হোক, খারাপ লাগছে না, কালারটা ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও, আর লাগানোর পর কেমন লাগে সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো, এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু আজকে মিস্ত্রিতে খাবে তার জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে সকাল থেকেই। আমি এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে দেখো কী হচ্ছে দেখি। ও এখানে বেগুনি ভাজা হচ্ছে, ঢেঁড়স ভাজা হচ্ছে। আর কী কী রান্না হলো সেটা রান্নার পরে। হলুদ লবণ দাওনি? আচ্ছা, হলুদ লবণটা পরে দেবে, একটু ভাজা ভাজা হলো তবে হলুদ লবণটা দেবে তাই বললো। কিন্তু আমি আবার একসঙ্গে দিয়ে দিই সব। পরে দিলে কি হয়? আচ্ছা, পরে দিলে লেগে যায় না, আমি তো এটা জানতাম না। আর এখানে পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজা বেশি করা হয়নি, এই কটাই, মানে মিষ্টি যেহেতু খাবে যার জন্য। আর এখানে ইন্ডাকশানে হচ্ছে ভাত, ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছে। সকালকার ভাত হচ্ছে, দুপুরকার ভাত এখনও হবে, কারণ একসঙ্গে এত সকালে পুরো ভাতটা করে নিলে না ঠান্ডা হয়ে যায়, সেটা ভালো লাগে না। তো ইন্ডাকশানে ভাত হচ্ছে। আর এখানে আলু আর কচু, আলু কচু বেগুন আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে, ঠিক আছে? আর মাছ আছে এখানে, মাছটাকে ঠান্ডা ছাড়তে দিয়েছি, এইটা ফ্রিজে ছিল, ঠান্ডা ছাড়তে দিয়েছি। আরে মিঠি টুকি মারছে, মিঠি টুকি মারছে। তো চলো, এখানে আলু, মাছের আলু কেটে রাখা আছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এখানে তো ভাত হচ্ছে, দেখালাম। তো এখানে একটা বোর্ড করেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি, কিন্তু এই ইন্ডাকশানটার জন্য বোর্ড করেছি, না হলে এমনি কারেন্টের বোর্ডে দিলে না মানে ফিউজ উড়ে যেত বারবার, তার জন্য এখানে আলাদা করে একটা বোর্ড করা হয়েছে। আর এই রান্নার জায়গাটা আজকে এখন দেখে নাও, এটাও একটু ডেকোরেশন করবো পুজোর আগে আগে, মানে টাইলস বসাবো ভেবেছি, এখন দেখি কতদূর কি পারি, ঠিক আছে? একবার নেড়ে দিই। ঢেঁড়স ভাজা আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে, হ্যাঁ, সব কিছু শেয়ার করলে তো একটু ভিডিও লং হবে, সবাই একটু কষ্ট করে দেখে নিও। আর আমাদের মিচি এখান থেকে টুকি মারে, আমি এখানে দাঁড়িয়ে আছি বলো এখানে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো চলো রান্নাবান্না হয়ে যাক, তারপর দেখাবো কী কী রান্না হলো। রান্নার ফাইনাল লুক একটু পরে দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। দেখো মিস্ত্রি কাকু চলে এসেছে, আর আমাদের আজকে ট্যাঙ্কি পরিষ্কার হবে, যার জন্য ট্যাঙ্কি পরিষ্কার করছে। আর দেখছো কত নোংরা হয়েছে, কেমন নোংরা, আমি তো দেখে অবাক হয়ে গেছি, ঠিক আছে? তো এরকম জল আমরা ইউজ করি আর কি। তো ট্যাঙ্কিটা খুব 6 মাস অন্তর অন্তর শুনলাম যে পরিষ্কার করা উচিত। তো আমার তো 2 বছর হয়ে গেছে ট্যাঙ্কি পরিষ্কার করিনি। তো দেখো কি আর বলবো, এইখানে সরঞ্জাম সব কিছু রেখে দিয়েছে, যেগুলো যেগুলো লাগবে আর কি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কাজ তো এখনই শুরু হয়ে যাবে, দেখো কাজ শুরু করে দিয়েছে, ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেছে, এবার বেসিন বসানোর কাজ শুরু হয়ে গেছে। তো এখানে ড্রিল করছে, আর ড্রিল করলে বুঝতেই পারছো কেমন ধুলো, কেমন নোংরা হয়। যে ড্রিল করার পরে যে পরিষ্কার করাটা কতটা কষ্টকর, সেটা যে পরিষ্কার করে তারাই বোঝে আর কি। যেমন আজকে আমি বুঝতে পারছি, তেমন অন্য দিন হয়তো অন্য কেউ বুঝতে পারে যাদের বাড়িতে কাজ হয় আর কি। হয়ে গেছে, হ্যাঁ, বাথরুমে এই যে এই জায়গাটায় তো বেসিন হবে। আর দেখো কি অবস্থা বাথরুমের, ওরে বাবারে, এই যে কি অবস্থা দেখেছো? ট্যাঙ্কিতে জল তুলতে মানা করলো। দেখো বাথরুমের অবস্থা অনেক জটিল হয়ে গেছে, ঠিক আছে? এগুলো সব পরিষ্কার করতে হবে, কখন যে হবে কি হবে ঠিক নাই। তো এবার দেখো বেসিনটা সেট করছে, আর আমাদের নিচটা না একটু উঁচু নিচু ছিল, যার জন্য একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, কাকু খুব সুন্দরভাবে কাজ করেছে, আর খুব সুন্দরভাবে ফিনিশিংও করেছে। তোমাদেরকে লাস্টে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, এই জায়গাটা এতটা ভালো লাগছে না, মানে এইটা লাগিয়ে ঘরের লুকটা পুরো বদলে গেছে, মানে কি বলবো। তো
তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা বদলেছে। কি ভালো লাগছে এই জায়গাটা, তাই না? তো আরও ভালো লাগবে যখন আমি পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু, তখন আরও বেশি ভালো লাগবে। তো এই যে এখানে সেই মার্বেলগুলো কেটে কেটে নিচটা সুন্দর করে দিয়েছে, ঠিক আছে বন্ধুরা। দেখো আমাদের বেসিন লাগানো কমপ্লিট। আর দেখো একটা জিনিস, এই যে এইগুলো পরিষ্কার করতে হবে এখন আমাকে, ঠিক আছে। বাথরুমটার দায়িত্ব মাকে দিয়ে দিয়েছি। বাথরুমের অবস্থা খুব খারাপ, কাজ করলো না দিয়ে বাথরুমের অবস্থা প্রচুর খারাপ। বাথরুমের দিকে আমি যাচ্ছি না, ওটা মা করবে। আর এই যে আমাদের আয়না, বেসিন, এই জায়গাটা একটা সিনারি লাগানো হবে, পরে লাগিয়ে দেবো। আর আমাদের আয়নাটা দেখো, আয়নাটা দেখাবো তোমাদের। হ্যাঁ না, আগে পরিষ্কার করিনি, তারপরে দেখাবো আয়নাটার ব্যাপারটা। এগুলো কত ধুলো দেখেছো, এই যে খুব সুন্দর কাজ করেছে, ভালো হয়েছে। তো চলো এখন আমি এগুলো পরিষ্কার করতে লেগে যাই। কী যে অবস্থা আমার, যে খুব বিড়বিড় লাগছে। দেখো সুন্দরের অসুন্দর হয়ে গেল। এবার খাটনি খাটো আর পরিষ্কার করো, না হলে কোনো কাজ নেই। কত কাজ বাবা। চলো পরিষ্কার করিনি, তারপরে লাস্ট ফিনিশিং পরিষ্কার করে তোমাদের ফিনিশিং টাচ দেখাবো, ঠিক আছে। আর দরজাটা চেঞ্জ হবে না, দরজাটা এটাই থাকবে। এর আগের ভিডিওতে বলেছিলাম দরজা যদি চেঞ্জ হয় দেখতে পাবে, আর চেঞ্জ হবে না, দরজা এটাই থেকে যাবে ফাইনালি, ঠিক আছে। কিছু করার নেই, তারা আসেনি দরজা চেঞ্জ করতে। এই যে চলো কেমন লাগছে আমাদের এই বেসিনের জায়গাটা সবাই কমেন্ট করে জানিও। আর পরিষ্কার করে তারপর আবার ফিনিশিং দেখাচ্ছি, ঠিক আছে, কেমন লাগছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কাজগুলো করি। হ্যাঁ তো বন্ধুরা এবার ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সব পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে। আমাদের বেসিনটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও। এই যে এখানে, আর এই যে আয়না। আর আমি সবে স্নান করে উঠলাম, তো আমাকে না দেখাই ভালো। আর এইটা দেখাচ্ছি, এই জন্য আমার এটা বেশি ভালো লেগেছে। এখানে ব্রাশ, কলগেট আমি রাখতে পারবো। এখানে ফেস ওয়াশ বা অন্য কিছু রাখা যাবে, শ্যাম্পু ট্যাম্পু এখানে রাখা যাবে। তো এটা একটা পুরো বক্স সিস্টেম আয়না, আমার তো ভীষণ পছন্দের এটা, ঠিক আছে। তো চলো লাগিয়ে দিই। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর আমাদের বেসিনের কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আর দরজাটা তো সে একই আছে, চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো চলো এই হচ্ছে আজকে আমাদের বেসিন লাগানো হলো। অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে পূরণ হলো। এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক লেট হয়ে গেছে আজকে। সব কিছু পরিষ্কার করতে করতে দেখতেই পেলে কেমন নোংরা হয়েছিল, সব পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এবার খাবো দুপুরকার খাবার। আজকে 3টে বেজে গেছে, 3:30 মনে হয় বাজে এখন। তো চলো খেয়ে নিই। আর রান্না কী কী করেছে সেগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো চলো কী কী রান্না হয়েছে দেখা যাক। চলো দুপুরবেলায় বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দুপুরবেলায় যা যা রান্না হয়েছে সব তোমাদের শেয়ার করি। এই দেখো এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, মাছ পটল ভাজা, হ্যাঁ। আর এখানে হচ্ছে আলু, কচু, বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। আর এই হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে আমি এখন করব পাস্তা, ঠিক আছে। পাস্তাটাকে জল ঝরাতে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডিম ভাজবো, আজকে পাস্তায় বাদাম দেবো। আর এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঠিক আছে। তো চলো পাস্তাটা করে নিই। তেল দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নেবো প্রথমে, তারপরে এই যে জল ঝরাতে দিয়েছি পাস্তাতে। তারপরে দেখ পাস্তাটা আস্তে আস্তে তৈরি করবো, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা হয়তো করতে পারবো না, একা হাতে তো একদিকে রান্না করে একদিকে ভিডিও করা সম্ভব নয়। তো করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো পাস্তা কেমন হয়েছে দেখতে, ঠিক আছে। চলো করে নিই আগে। হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছ পাস্তা আমার একদম রেডি খাওয়ার জন্য। এবার আমি নামিয়ে নেব। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই লং হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাড়িতে নতুন কিছু কাজ করালে সেটা খুবই ভালো লাগে, সেই আনন্দটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর নতুন বেসিন বসিয়ে আমাদের ঘরটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। হতে পারে টালির ঘর, তা বলে কি শখ পূরণ করবো না? তো সবারই একটা ইচ্ছা থাকে, তাই না? আমাদের ঘর নাইবা হলো রাজপ্রাসাদ, তো আমার কাছে এটাই রাজপ্রাসাদ। তো চলো আজকের মতো টাটা।